সকাল। রাইসা বিল থেকে সাইফ সওয়াল চ্যানেলের সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা রাইসা বিলের প্রধান আকর্ষণ পদ্ম ফুল এবং বাংলা চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র উত্তম কুমারের ছবিতে রাইসা বিলের কি সম্পর্ক ছিল সেই বিষয়টি জানতে চলেছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন রাইসা বিলের পাশেই ধানের চাষ করা হয়েছিল আর সদ্যই সেই ধান কাটা হয়েছে। কৃষকরা সেই ধান মাথায় করে বাড়িতে নিয়ে যাচ্ছেন। আগেই বলেছি রাইসা বিলে প্রচুর পাখি পাওয়া যায়, আর এই যে পদ্ম ফুলের যে অংশ সেই অংশে আমরা দেখছি অনেক পাখি এখানে উড়ে বেড়াচ্ছে। কিছু পাখি পদ্ম ফুলেও বসে আছে। বর্ষায় বড় বিলে থই থই করে জল, জেলেদের মাছ ধরার আনন্দ হয় প্রবল। ব্যাঙ ডাকে সারা রাত, লাফালাফি করে মাছ, জোনাকির উজ্জ্বলতায় পাখি এসে জুড়ে দেয় নাচ। পানকৌড়ি ডুব দিয়ে ধরে কত মাছ, শরতের কাশফুলে দেয় নতুন সাজ। শাপলার সৌন্দর্যে পর্যটকরা দেয় ধরা, পানি ফল মুখে দিয়ে হয় আত্মহারা। মাছরাঙা আর বক মাছ দেখে উৎ পেতে ওড়ে, নানান জাতের মাছের বাহার সারা বিল জুড়ে। হরেক রকম শাক আর দল বাঁধা কচুরিপানা, কাদা খোঁচা কাদা জলেও আছে খুদিপানা। সারা প্রহর মাঝিদের এপার ওপার নৌকা টানাটানি, বড় বিলের এই ছোট্ট আই টানে পরিবারের গ্লানি। পদ্ম ফুলের সুঘ্রাণে মাতোয়ারা হয় সারা বড় বিল, আমার প্রিয় রাইসার গর্ব প্রাণের পদ্ম বিল। ফুলের কুড়ি, এরকম অনেক ফুল। আমরা এই যে একটু দূরে ওইদিকে যাওয়া আসলে সম্ভব হচ্ছে না, কারণ ওইদিকে পানির পরিমাণ খুবই কম। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার চারিপাশেই লাল পদ্ম ফুল ফুটে আছে। এই রাইসা বিলের অন্যতম আকর্ষণ হচ্ছে এই লাল পদ্ম ফুল। এটা বর্ষাকালে আসলে এই পদ্ম ফুলের পরিমাণ আরও বেশি থাকে, তখন পানির প্রবাহ অনেক বেশি থাকে, এবং পানির প্রবাহ বেশি থাকলে আমরা জানি এই পদ্ম ফুলও অনেক বেশি পরিমাণে দেখা যায়। এখনও যে পরিমাণ পদ্ম ফুল আমরা দেখতে পাচ্ছি তা এই বিলের সৌন্দর্যকে কয়েক গুণ বৃদ্ধি করেছে, এবং ভ্রমণ পিপাসু মানুষের অন্যতম এক গন্তব্য হয়ে দাঁড়িয়েছে এই কার্পাসডাঙ্গার এই রাইসা বিল। আর আমরা ইতিমধ্যে দেখেছেন নৌকার মাধ্যমে বিলের এই অংশে এসেছি। আর এই বিলের যে আয়তন সেটা আমরা মোটামুটি দেখলাম 100 থেকে 120 একর জায়গা জুড়ে এই বিলের অবস্থান। অবশ্যই এই বিলের আরও একটি অংশ আছে, সেই অংশ এখান থেকে অবশ্য যাওয়ার সুযোগ নেই। সেই অংশ আরেকটা অংশ আছে, সেটা ছোট অংশ আছে। এই দুইটা অংশ মিলেই এই রাইসা বিল গঠিত হয়েছে। এই যে এখানে পদ্ম ফুল সংগ্রহের কাজ চলছে। কি এই ফুল বিক্রি করে কি করবা? ফুল বিক্রি করে সারদের জন্য উপহার নিয়ে যাব। আমরা সেই 1000 বছর ধরে উপন্যাসে শাপলা ফুল বিক্রি করতে দেখেছিলাম। এখানে অবশ্য শাপলা ফুল না, লাল পদ্ম ফুল বিক্রি করে রাব্বি জানি না কোথায় নিয়ে যাবে। যা হোক, ভালো কাজে ব্যবহার করুক এই আশাবাদ ব্যক্ত করি। এই যে আমার নৌকার মাঝি সাফাত, তাই তো? সে অবশ্য ক্লাস 6-এ পড়ে, পাশাপাশি সে এই নৌকা বাওয়ার যে কাজ সেটাও করে থাকে।
দেখুন কি সুন্দর লাল পদ্ম ফুল। রাইসা বিলের প্রধান আকর্ষণ হচ্ছে এই লাল পদ্ম ফুল, এবং দেখলেই মন একেবারে জুড়িয়ে যায়। এক নান্দনিক সৌন্দর্যে ভরা এই লাল পদ্ম ফুল। এবার আমরা ফেরার পথ ধরবো, আর ফিরতে ফিরতে আপনাদেরকে জানাবো রাইসা বিলের সাথে উত্তম কুমারের সাপমোচন ছবির কি সম্পর্ক আছে। চলুন বন্ধুরা, আমরা জেনে আসি কিংবদন্তি নায়ক উত্তম কুমারের ছবিতে রাইসা বিলের কি সম্পর্ক। সাপমোচন হলো ফাল্গুনী মুখোপাধ্যায়ের একটি উপন্যাস। সন্ধ্যা রাগ অবলম্বনে সুধীর মুখার্জি পরিচালিত ও প্রযোজিত একটি বাংলা রোমান্স ড্রামা ফিল্ম। এই চলচ্চিত্রটি 1955 সালে প্রোডাকশন সিন্ডিকেটের ব্যানারে মুক্তি পায়। এতে প্রধান চরিত্রে অভিনয় করেন উত্তম কুমার এবং সুচিত্রা সেন। উত্তম কুমার অভিনীত সাপমোচন সিনেমার বেশ কিছু অংশের দৃশ্য ধারণ করা হয়েছিল রাইসা বিলের আশেপাশের এলাকায়। সাপমোচন সিনেমার গল্পের পটভূমিতে দেখা যায় তরুণ মহেন্দ্র একজন সঙ্গীতজ্ঞ পরিবারের অন্তর্ভুক্ত, তবে একবার পরিবারটি তাদের শিক্ষক দ্বারা অভিশপ্ত হয়ে পড়ে। মহেন্দ্রর বড় ভাই অন্ধ হয়ে যায় এবং একই পরিণতি এড়াতে মহেন্দ্র কলকাতায় গিয়ে বাবার বন্ধু উমেশচন্দ্রের বাড়িতে থাকেন। উমেশচন্দ্রের মেয়ে মাধুরীর সাথে তিনি রোমান্টিক সম্পর্কে জড়িয়ে পড়েন। মাধুরী মহেন্দ্রকে আধুনিক করে তোলার চেষ্টা করেন এবং তার সঙ্গীত জীবনকে অনুসরণ করেন। গান গাওয়ার দক্ষতা থাকা সত্ত্বেও মহেন্দ্র তার পারিবারিক মূল্যবোধের কারণে এটি গ্রহণ করতে অস্বীকার করেন। তিনি তাদের বাড়ি ছেড়ে কলকাতায় একটি মেসে আশ্রয় নেন, কিন্তু তারপরও অভিশাপটা তার কাছে এসে পড়ে এবং সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। আর সাপমোচন সিনেমায় মহেন্দ্রের চরিত্রে অভিনয় করেছিলেন উত্তম কুমার এবং মাধুরীর চরিত্রে অভিনয় করেছিলেন সুচিত্রা সেন। ফাল্গুনী মুখোপাধ্যায় ছিলেন একজন খ্যাতনামা বাঙালি লেখক, ঔপন্যাসিক ও সম্পাদক। এটি তার ছদ্মনাম। তার ছদ্মনামের আড়ালে ঢেকে গেছে তার আসল নাম। তার আসল নাম ছিল তারাপদ মুখোপাধ্যায়। তার নিজ গ্রামটিও এখন ফাল্গুনী পল্লী নামেই পরিচিত। তার ছদ্মনাম বা লেখক নাম দেখে অনেকেই বিভ্রান্ত হয় স্বাভাবিক। তার ছদ্মনাম দেখে মনে হয় তিনি একজন মহিলা। তার বিখ্যাত উপন্যাস চিতা, বহিমান ও সাপমোচন, এই দুটি উপন্যাস তার পাঠক সৃষ্টিতে বড় ভূমিকা রেখেছে। ফাল্গুনী মুখোপাধ্যায় 1904 সালের 7ই মার্চ ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার খয়ারশোলের নাকড়াকুন্দা গ্রামে জন্মগ্রহণ করেন। হেতমপুর কলেজে আইএ পড়ার সময়ে রাজরোষে পড়েন। পরে কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে বিএ পাশ করেন। তিনি ছিলেন বঙ্গলক্ষ্মী মাসিক পত্রের সম্পাদক। সেখান থেকে তার সাহিত্য জীবন শুরু হয়। তার রচিত অন্যতম এবং বহু পঠিত দুটি উপন্যাস চিতা, বহিমান ও সাপমোচন। 1955 সালে সাপমোচন উপন্যাস অবলম্বনে পরিচালক সুধীর মুখার্জি উত্তম কুমার, সুচিত্রা সেন জুটিকে নিয়ে একই নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেন। রাইসার বিলের এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে সুনীল গঙ্গোপাধ্যায়ের কেউ কথা রাখেনি কবিতা মনে পড়ে গেল। সুনীল গঙ্গোপাধ্যায় তার কেউ কথা রাখেনি কবিতায় বলেছিলেন, কেউ কথা রাখেনি, 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বষ্টুনি তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভূক অমাবস্যা এসে চলে গেল, সেই বষ্টুনি আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, তুমি বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব, যেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী
আমি আর কত বড় হব? আমার মাথা এই ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের দিন দেখাবে? একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখিরির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে তারা ফিরেই যায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যাল বিলি, সেই লাঠি লজেন, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, আমায় যেদিন সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি। দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা মনির পদ্ম। তবু কথা রাখেনি বরুণা। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখন সে যে কোন নারী। কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখে না। রাইসা বিলের এই পানির রং দেখে আত্মহারা হয়ে গেছি। এত চমৎকার পানির রং, মনে হচ্ছে আমরা কোনো পাহাড়ি লেকে এসে পড়েছি। কেমন মন ছুঁয়ে যাওয়া বাতাস। বিলের পানিতে চাঁদের সাথে ঢেউয়ের খেলায় মেতে উঠেছে। মাঝির জীবন এই বাতাসেই মিশে থাকে দিনের অন্ত হলে। যে যেখানে যায় ঘর বাঁধিবারে, বান্ধব সাজিবারে তারাও ফেরে। এই বিলের বাতাসে তুমি তাদের গল্প শুনতে পাবে। তুমিও ফিরলে ফিরতে তোমাকে হতোই। এবার নিজের সুরটা ধরো, যে কদিন গলায় সুর ওঠে। এরপর তুমিও গল্প হবে, ভেসে বেড়াবে এই বিলের বাতাসে, অনাগত মাঝির জন্য প্রতীক্ষায়। আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিও।